তোমাদের স্কিল এনহ্যান্সমেন্টস কোর্স বিষয়ের অন্তর্ভুক্ত রাশিবিজ্ঞানের যে বিষয়গুলি রয়েছে, আমরা এর পূর্বেই বেশ কিছু বিষয় আলোচনা করেছি। আজ যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে কোরিলেশন এবং রিগ্রেশন। আমরা কিভাবে এমএস এক্সেলের সাহায্যে কোরিলেশন এবং রিগ্রেশন ক্যালকুলেট করা যায় সেটা আজকে আমরা দেখব। দেখো, এখানে একটা তথ্য টাইপ করে রাখা আছে, ডিস্ট্রিক্ট অ্যানুয়াল রেনফল সেন্টিমিটারে এবং রাইস ইল্ড রেট কেজি পার হেক্টরে। অর্থাৎ এখানে দুটি তথ্য দেওয়া রয়েছে, বার্ষিক বৃষ্টিপাত এবং ধানের উৎপাদনশীলতা। এই দুটির মধ্যে আমি কোরিলেশন নির্ধারণ করব। কোরিলেশন বিষয়টি আসলে কি? কোরিলেশন হচ্ছে সহসম্বন্ধ। অর্থাৎ কোনো একটি চলকের মানের পরিবর্তন ঘটলে যদি অন্য চলকেরও মানের পরিবর্তন ঘটে, এই ধরনের পরিবর্তনকে আমরা বলে থাকি কোরিলেশন। দেখো, এখানে দুটো চলক রয়েছে, একটির ওপর আর একটি নির্ভরশীল। এই দ্বিচলককে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটি স্বাধীন চলক বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর একটা হচ্ছে পরাধীন চলক বা নির্ভরশীল চলক বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে স্বাধীন চলক কোনটি? খুব সহজ প্রশ্ন করলে আমরা এর উত্তর পাবো। দেখো, বার্ষিক বৃষ্টিপাতের উপর কি ধানের উৎপাদনশীলতা নির্ভর করে, নাকি ধানের উৎপাদনশীলতার উপর বৃষ্টিপাত নির্ভর করে? দেখো, খুব সহজ আমরা উত্তর পেয়ে যাচ্ছি যে বৃষ্টিপাতের ওপরেই ধানের উৎপাদনশীলতা কিন্তু নির্ভর করে। অর্থাৎ এখানে বৃষ্টিপাত, বার্ষিক বৃষ্টিপাত হচ্ছে স্বাধীন চলক, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটাকে আমরা এক্স দ্বারা ডিনোট করে থাকি। এবং এর ওপর যেহেতু ধানের উৎপাদনশীলতা নির্ভর করছে, তাহলে এটাকে আমরা বলতে পারি নির্ভরশীল চলক বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা পরাধীন ভেরিয়েবল। এই দুটির মধ্যে কিরূপ সম্পর্ক রয়েছে সেটাই আমরা আলোকপাত করব কোরিলেশন ক্যালকুলেশন করে। এটা ক্যালকুলেশন বেশ কিছু পদ্ধতিতে করা যায়। আমরা প্রথমে ফাংশন ইউজ করে করব। যেভাবে আমরা মিন, মিডিয়ান ইত্যাদি ফাংশন ইউজ করে করেছি, সেভাবেই আমরা প্রথমে ফাংশন ইউজ করে কোরিলেশন নির্ধারণ করব। ফাংশন ইউজ করতে গেলে আমাদের প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইকুয়াল টু সাইন দিতে হয়। তা আমরা প্রথমেই ইকুয়াল টু সাইন দিয়ে নেব। এবার আমরা এখানে ফাংশনটা লিখব। ফাংশনটা হচ্ছে, দেখো আমি টাইপ করছি সি ও আর আর। সিও আর আর প্রেস করার সঙ্গে সঙ্গে দেখো এখানে একটা ফাংশন চলে এসেছে, সিও আর আর ইএল। দেখো পাশে লেখা রয়েছে রিটার্নস দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন টু ডেটা সেট। অর্থাৎ দুটো ডেটা সেটের মধ্যে কোরিলেশন বা সহসম্বন্ধ নির্ধারণ করবে। এটাকে ইউজ করতে গেলে আমরা এটার মধ্যে ডবল ক্লিক করব। দেখো, ডবল ক্লিক করে দিলাম। ডবল ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ব্র্যাকেট ওপেন হয়েছে এবং দেখো নিচে কি করতে হবে সেটা লিখে দিয়েছে, অ্যারে 1, অ্যারে 2। অর্থাৎ এখানে অ্যারে 1 হিসাবে আমাকে এক্স ভ্যালু এবং অ্যারে 2 হিসাবে আমাকে ওয়াই ভ্যালুগুলোকে সিলেক্ট করতে হবে। এখানে এক্স ভ্যালু কোনগুলো? এই যে এটা স্বাধীন চলক, তাহলে এই ডেটাকে আমাকে সিলেক্ট করে নিতে হবে। আমি লেফট ক্লিক প্রেস করে ড্র্যাগ করে সিলেক্ট করে নিলাম। দেখো, B2 থেকে B11, এই যে বি কলমের 2 নম্বর রো থেকে বি কলমের 11 নম্বর রো পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে। অর্থাৎ অ্যারে 1 সিলেক্ট হয়ে গেছে। তারপর দেখো এখানে একটা কমা দেওয়া রয়েছে, আমরা কিবোর্ড থেকে একটা কমা প্রেস করব। সঙ্গে সঙ্গে দেখো অ্যারে 2 টাইপ করতে বলছে। অ্যারে 2 মানে হচ্ছে আমার ওয়াই এর ভ্যালুগুলো, অর্থাৎ যেটা হচ্ছে নির্ভরশীল চলক। এটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। দেখো, সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে C2 থেকে C11 সিলেক্ট হয়েছে। C2 অর্থাৎ সি কলামের 2 নম্বর রো এবং সি কলামের 11 নম্বর রো। এবার যেহেতু এখানে একটা ব্র্যাকেট শুরু হয়েছে, আমরা এখানে একটা ব্র্যাকেট শিফট প্রেস করে দিয়ে দিলাম। আর এন্টার। দেখো, ভ্যালু বেরিয়ে গেছে। অর্থাৎ এই যে 0.62074, এটা হচ্ছে এদের কোরিলেশনের ভ্যালু। এইভাবেই আমরা এটা ফাংশন ব্যবহার করে কিন্তু নির্ধারণ করতে পারি। আমরা আরো একটি পদ্ধতি আছে, সেই পদ্ধতিতেও নির্ধারণ করব। সেটা হচ্ছে, দেখো ডেটা অপশনে যদি চলে যায়, দেখো এখানে একটা অপশন রয়েছে ডেটা অ্যানালিসিস। এই ফাংশনটা ইউজ করে আমরা এবার কোরিলেশন ক্যালকুলেট করব। যদি আমাদের এমএস এক্সেলে ডেটা অ্যানালিসিস টুলকিটসটা না থাকে, তাহলে তোমরা ফাইল অপশনে আসবে। ফাইল অপশনে আসার পর অপশনে আসবে। অপশনে ক্লিক করার পর দেখো এখানে অ্যাড ইন বলে একটা অপশন রয়েছে, অ্যাড ইন অপশনে ক্লিক করবে। অ্যাড ইন অপশনে ক্লিক করে দেখো একদম উপরে রয়েছে অ্যানালিসিস টুল প্যাক। এটাকে সিলেক্ট করে ম্যানেজ অপশনে, এখানে বাই ডিফল্ট এটাই থাকে, যদি না থেকে থাকে তোমরা এক্সেল অ্যাড ইনে ক্লিক করে গো করার পর ওকে করবে, তাহলেই ডেটা অ্যানালিসিস টুলকিটসটা কিন্তু এখানে অ্যাক্টিভেট হয়ে যাবে। যদি না থাকে তোমাদেরকে এই কতগুলো স্টেপ এখানে একটু মনে রাখতে হবে। যাই হোক, আমরা এবার ডেটা অ্যানালিসিস টুলকিটস ইউজ করে কোরিলেশন নির্ধারণ করব। ধরে নাও এই সেলটাই আমি করব। প্রথমে আমি ডেটা অ্যানালিসিস ক্লিক করে নিচ্ছি। দেখো, ক্লিক করার সঙ্গে সঙ্গে
একটা ছোট্ট উইন্ডো ওপেন হয়েছে। এখানে আমাকে খুঁজতে হবে কোরিলেশন অপশনটি, এখানে কোরিলেশন অপশনটি খুঁজতে হবে। দেখো এখানে রয়েছে কোরিলেশন, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমি ওকেতে প্রেস করে দেবো। দেখো এখানে অপশন দিচ্ছে ইনপুট রেঞ্জ, আমি কোন তথ্যগুলোর উপর কোরিলেশন নির্ধারণ করতে চাই সেই তথ্যগুলোকে আমাকে সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি তথ্যগুলোকে সিলেক্ট করে নিলাম হেডিং সহ। এখানে আবার ক্লিক করলাম। দেখো এখানে অপশন লেখা আছে গ্রুপ বাই কলাম রো, এটা বাই ডিফল্ট কলাম করা রয়েছে কারণ এটা আমাকে কলম ওয়াইজ আমার সাজানো রয়েছে। যদি এটা রো ওয়াইজ সাজানো হতো, অর্থাৎ অ্যানুয়াল রেনফল এখানে লিখে পরপর অ্যানুয়াল রেনফলের ডেটাগুলো এইভাবে এবং রাইস ইল্ড রেট এখানে লিখে তার ডেটাগুলো এইভাবে সাজানো থাকতো, তাহলে আমাকে এখানে কিন্তু রো সিলেক্ট করতে হতো। এটা কলম ওয়াইজ করা রয়েছে তাই আমি এখানে কলাম সিলেক্ট করেছি। যেহেতু আমি এখানে হেডিং দুটো সিলেক্ট করেছি তাই আমাকে এই অপশনটিকে টিক করে নিতে হবে, লেবেল ইন ফার্স্ট রো। যদি আমি হেডিং সিলেক্ট না করতাম তাহলে কিন্তু এই অপশনটার প্রয়োজন ছিল না। দেখো এখানে অপশন রয়েছে আউটপুট রেঞ্জ, নিউ ওয়ার্কশিট। আমরা যদি অন্য একটি পেজে ডেটা জানতে চাই তাহলে আমি এটা ক্লিক করব। আমি এই পেজের মধ্যে আমি ডেটাটা চাইছি, তার জন্য আমি আউটপুট রেঞ্জ এইখানে ক্লিক করব। কোথায় আউটপুট চাই আমি, ধরে নাও আমি এই বক্সে আউটপুট চাই, এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর যে বক্সে আমি আউটপুট চাই সেখানে আমি ক্লিক করব। ধরে নাও আমি এখানে আউটপুট চাই, এখানে আবার ক্লিক করব, তারপর আমি ওকে করে দেবো। দেখো এখানে আউটপুট চলে এসেছে। দেখো এই যে অ্যানুয়াল রেনফল আর রাইস ইল্ড রেট এই দুটির মধ্যে সম্পর্ক কত, 0.6274। দেখো এখানেও তাই বেরিয়েছিল, অর্থাৎ রাইস ইল্ডের সঙ্গে অ্যানুয়াল রেনফলের সম্পর্ক হচ্ছে 0.620। একইভাবে অ্যানুয়াল রেনফলের সঙ্গে রাইস ইল্ডের সম্পর্কও কিন্তু এটাকে আমরা কপি করে রাইট ক্লিক করে কপি বা কন্ট্রোল সি প্রেস করে এখানে কন্ট্রোল ভি বা রাইট ক্লিক করে পেস্ট করে দিতে পারি। দেখো আমরা এই দুই পদ্ধতিতে কোরিলেশন নির্ধারণ করলাম, একই কিন্তু উত্তর বেরিয়েছে। অর্থাৎ এইভাবে আমরা কোরিলেশন নির্ধারণ করতে পারি। এরপর আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে রিগ্রেশন। রিগ্রেশন কি? রিগ্রেশন হচ্ছে প্রতিগমন। রিগ্রেশন কি? অর্থাৎ কোরিলেটেড দুটি চলকের মধ্যে, কোরিলেটেড মানে এই যে দুটো রিলেটেড চলক, এই দুটি চলকের মধ্যে, অর্থাৎ একটি স্বাধীন চলক একটি নির্ভরশীল চলক, যেটা আমরা আলোচনা করলাম, এই দুটি চলকের মধ্যে যদি কোনো একটি চলকের মানের উপর নির্ভর করে অপর চলকের গড় মান নির্ধারণ করা যায় তাকে আমরা বলতে পারি রিগ্রেশন বা প্রতিগমন। অর্থাৎ এক্স ভেরিয়েবলের মানের উপর নির্ভর করে আমরা যেমন লিস্ট স্কোয়ার মেথড অবলম্বন করে এর পূর্বে ওয়াই এর ভ্যালু বের করতাম, যেটার ফাংশন ছিল ওয়াই সি ইজ ইকাল টু এ প্লাস বিএক্স। আমরা সেই মানগুলো এবার কিভাবে আসে সেটাই কিন্তু আমরা রিগ্রেশনের মধ্যে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে রিগ্রেশন করার জন্য একটা অপশানে চলে যাব, একই পদ্ধতিতে ডেটা থেকে ডেটা অ্যানালিসিস। ডেটা অ্যানালিসিস টুলকিটস না থাকলে আমি আগেই বলেছি তোমরা এখান থেকে ফাইল থেকে অপশানে এসে ডেটা অ্যানালিসিস টুলকিটস ওপেন করবে, কিংবা এখানেও হয় ডেটাতে রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করার পরে দেখো কাস্টমাইজ দ্য রিবন, এই অপশানে ক্লিক করেও কিন্তু আমরা আনতে পারি। এখান থেকে এই যে অ্যাড ইন থেকেও আমরা এই একই পদ্ধতিতে কিন্তু টুলকিটসটা অ্যাক্টিভেট করতে পারি। যাই হোক, আমরা প্রথমেই চলে আসবো ডেটা অ্যানালিসিসে। ডেটা অ্যানালিসিসের পর দেখো এটা কোরিলেশন করেছিলাম তাই বাই ডিফল্ট কোরিলেশন সিলেক্ট হয়ে আছে। আমাকে এখানে সার্চ করতে হবে রিগ্রেশন। এখানে সার্চ করো রিগ্রেশন। দেখো এই যে রিগ্রেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি এটাকে ওকে করে দেবো। দেখো এখানে কিন্তু একটা উইন্ডো ওপেন হয়েছে, বলছে ইনপুট ওয়াই রেঞ্জ এবং ইনপুট এক্স রেঞ্জ। এখানে এক্স কোনটা ওয়াই কোনটা আমরা এর আগেই আলোচনা করেছি, যেটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্বাধীন চলক সেটা হচ্ছে এক্স, অর্থাৎ এই যে এইটা হচ্ছে এক্স। আর যেটা নির্ভরশীল চলক ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেটা কিন্তু ওয়াই, অর্থাৎ এটা হচ্ছে ওয়াই। তাহলে আমাকে এখানে ইনপুট ওয়াই রেঞ্জ বলেছে প্রথমে, ওয়াই কোনটা, ওয়াই হচ্ছে এইটা, অর্থাৎ নির্ভরশীল চলক। এটাকে আমাকে সিলেক্ট করতে হবে। আমি এটাই ক্লিক করলাম এই যে অ্যারোটায়, এবার আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। দেখো সিলেক্ট করে নিলাম, আবার এখানে ক্লিক করছি। এবার এক্স এর ভ্যালু ডিনোট করতে বলেছে, ইনপুট এক্স রেঞ্জ। এক্স রেঞ্জ মানে হচ্ছে স্বাধীন চলক অর্থাৎ অ্যানুয়াল রেনফল। এটাকে সিলেক্ট করে নেব, এই অ্যারোতে ক্লিক করব। দেখো আমি হেডিং সহ কিন্তু সিলেক্ট করে নিচ্ছি, ব্রাউন অ্যারোতে ক্লিক করলাম। এইবার এখানে লেবেল অপশনটা কিন্তু চেক করে নিতে হবে, কারণ আমি হেডিং এ ক্লিক করেছি। যদি হেডিং ছাড়া যদি আমি এইটুকু সিলেক্ট করতাম তাহলে কিন্তু আমার প্রয়োজনীয়তা পড়তো না। এখানে লেভেলে ক্লিক করে দিলাম, কনফিডেন্স লেভেল তোমরা বাড়িয়ে নিতে কমিয়ে নিতে পারো।
এইবার নিউ ওয়ার্কশিট প্লাই এটাও ক্লিক করতে পারি। এটা ক্লিক করলে সম্পূর্ণ অন্য একটা পেজে পুরো ডিটেলস তথ্যটা আসবে। আমি চাই এই পেজের মধ্যেই তথ্যটা আনতে, তাই আমি এখানে আউটপুট রেঞ্জে ক্লিক করলাম। আউটপুট রেঞ্জে ক্লিক করে এখানে আমাকে কোথায় আউটপুট চাই সেই ঘরটি আমাকে সিলেক্ট করতে হবে। আমি এটাকে ক্লিক করে নিচ্ছি। ধরে নাও আমি এখানে আউটপুট চাই। শুধু একটি ঘরে নয়, একাধিক ঘরও আমরা সিলেক্ট করতে পারি। আমি এখানে আউটপুট চাই ক্লিক করলাম, মানে এখান থেকে তারা বাকি ঘরগুলো অটোমেটিক সিলেক্ট করে নেবে। আমি আবার এখানে অ্যারোতে ক্লিক করলাম। এইবার আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি। দেখো এখানে কিন্তু রিগ্রেশনে অনেকগুলি তথ্য চলে এসেছে। এইখানে দেখো আমরা স্ক্যাটার ডায়াগ্রাম করার সময় বা এই দুটির মধ্যে রিলেশন বের করার সময় এই যে রিলেশন বের করেছি আর এর ভ্যালু, দেখো এখানে কিন্তু আর এর ভ্যালু চলে এসেছে। এটা একটু বোল্ড করে দিই তোমাদের সুবিধার জন্য। তারপর দেখো আর স্কোয়ারের ভ্যালু সেটাও দিয়েছে, আমরা এক্ষুনি আলোচনা করবো এর বিষয়। এবং আমরা প্রথমেই যে ক্যালকুলেশনের কথা বললাম, ওয়াই এর ভ্যালু নির্ভর করে, অর্থাৎ এক্স ভেরিয়েবলের মানের উপর ভিত্তি করে কিন্তু ওয়াই এর ভ্যালুও নির্ধারিত হয়। তার ফর্মুলা ছিল ওয়াই সি ইজ ইকাল টু এ প্লাস বি এক্স। এখানে দেখো এর মান এবং বি এর মান দুটি দেওয়া রয়েছে। আমরা এখানে ইকুয়াল টু সাইন দিয়ে ভ্যালুটা টাইপ করে নিই। ধরে নাও আর এর ভ্যালু আর ইকুয়াল টু আর এর ভ্যালু কত বেরিয়েছে, এই যে এইটা আমরা এটাকে কপি করে নিতে পারি। রাইট ক্লিক করে কন্ট্রোল সি বা এখানে পেস্ট করে দিতে পারি, রাইট ক্লিক করে পেস্ট বা কন্ট্রোল ভি। এবং আমরা এখানে ওয়াইসির মানও বের করতে পারি। ওয়াইসি ইকুয়াল টু এ প্লাস বি এক্স, এর মান হচ্ছে এই যে এটা 1132.426। লেখো 1132.426। এ প্লাস বি এক্স, বি এর মান হচ্ছে এই যে এটা 7.69, 7.695344 প্লাস বি, এর সঙ্গে আমরা এক্স গুণ করে থাকি, অর্থাৎ আমরা অ্যাস্টেরিক্স এক্স দিতে পারি। অর্থাৎ এটাই কিন্তু হচ্ছে আমার yc is equal to a plus bx এর ফর্মুলা, যেটা আমরা লিস্ট স্কোয়ার মেথডের সাহায্যে কিন্তু ক্যালকুলেট করে থাকি। বেশ, আর এটা হচ্ছে আর এর ভ্যালু, ঠিক আছে। এবার এই যে তথ্যগুলো পেলাম, এই তথ্যগুলোর উপর ভিত্তি করে আমি একবার স্ক্যাটার ডায়াগ্রাম ড্র করে দেখে নেব যে তথ্যগুলো সঠিক বেরিয়েছে কিনা। আমি একটা স্ক্যাটার ডায়াগ্রাম ড্র করে নিচ্ছি। চলো, আমরা স্ক্যাটার ডায়াগ্রামের মধ্যে মূল আলোচ্য করেছি কিভাবে স্ক্যাটার ড্র করতে হয়। আমি এখানে ছোট্ট করে একটা স্ক্যাটার দ্রুত ড্র করে নিচ্ছি। স্ক্যাটার ড্র করার জন্য প্রথমে আমাকে তথ্যগুলোকে সিলেক্ট করতে হবে। আমি দেখো তথ্যগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর আমি চলে আসবো ইনসার্ট অপশানে। ইনসার্ট অপশানে রেকমেন্ডেড চার্টে গিয়েও আমরা স্ক্যাটার অপশান পেয়ে থাকবো, কিন্তু আমরা চলে আসবো এই যে ইনসার্ট স্ক্যাটার অ্যান্ড বাবল চার্টে। এখানে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করব এবং প্রথম অপশানটি আমরা সিলেক্ট করে নেব। দেখো এখানে কিন্তু একটা ছোট্ট স্ক্যাটার ডায়াগ্রাম ড্র হয়ে গেছে। এই স্ক্যাটার ডায়াগ্রাম এখানে সরিয়ে নিয়ে আসি। এই স্ক্যাটার ডায়াগ্রাম আমরা মূল কিভাবে করতে হয়, হেডিং, লিজেন্ড, এগুলো আমরা আলাদা একটা ক্লাসে আলোচনা করেছি। আজ আমরা এখানে শুধুমাত্র ওয়াইসির ভ্যালুটা আর এর ভ্যালুটা একবার চেক করে দেখে নেব যে সঠিক বেরিয়েছে কিনা, এই যে রিগ্রেশন আমি করলাম সেটা সঠিক মান বেরিয়েছে কিনা। চলো এই ডেটাগুলোকে আমি লাইনগুলোকে ডিলিট করে দিই। কিভাবে ট্রেন্ড লাইন আনতে হয়, আমরা যে কোনো একটা বিন্দুতে ক্লিক করব, ক্লিক করার পর রাইট ক্লিক, দেখো এখানে অপশন এসছে অ্যাড ট্রেন্ড লাইন। অ্যাড ট্রেন্ড লাইনে আসার পর দেখো নিচের দিকে চলে আসবো। দেখো এখানে রয়েছে ডিসপ্লে ইকুয়েশন অন চার্ট, অর্থাৎ ইকুয়েশন হচ্ছে এই যে এই ইকুয়েশনটা, এটাকে আমি একবার ডিসপ্লে করে দেখে নিতে চাই যে ঠিক বেরিয়েছে কিনা। এটাকে ক্লিক করে দিলাম, দেখো এখানে বেরিয়েছে। আমি একবার জুম করে দেখাচ্ছি। এবং এখানে আরেকটি ভ্যালু রয়েছে ডিসপ্লে আর স্কোয়ার ভ্যালু অন চার্ট, আর স্কোয়ারের ভ্যালুটাও একবার বের করে নিই। বেশ, এটাকে ক্লোজ করে দিচ্ছি, এটাকে নিয়ে আসছি, একটু বড় করে দিচ্ছি। দেখো একই ভ্যালু বেরিয়েছে, ওয়াই সি ইজ ইকাল টু এ প্লাস বি এক্স। ওয়াই সি ইজ ইকাল টু এই যে এর মান 1132.4 1132.426 প্লাস বি এক্স, বি হচ্ছে 7.69 ইন্টু এক্স, অর্থাৎ দেখো ওয়াই সির ভ্যালু কিন্তু একই বেরিয়েছে। আর স্কোয়ারের ভ্যালু দেখো, আর স্কোয়ারের ভ্যালুও কিন্তু একই বেরিয়েছে। দেখো এখানে এই যে আর স্কোয়ার, এই যে আর স্কোয়ার দেখো 0.385, দেখো 0.385। এই আর স্কোয়ারকে আমরা আর ভ্যালু বের করতে পারি। আর স্কোয়ার থেকে কিভাবে বের করতে পারি, চলো এই ভ্যালু থেকে আমরা আর এর ভ্যালু বের করে নেব। তাহলে আমার এই আর এর ভ্যালুর সঙ্গে কিন্তু এই আর এর ভ্যালুটা ম্যাচ হবে।
চলো মিলিয়ে নিই কিভাবে করতে হয়। ইকুয়াল টু সাইন দেবো। আমরা আর স্কোয়ার স্কোয়ার তুলতে গেলে আমরা কি ফাংশন জানি? এস কিউ, দেখো এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে চলে এসছে এস কিউ আর টি। এস কিউ আর টিতে ডবল ক্লিক করবো। ডবল ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো নাম্বার চাইছে, কোন নাম্বারটা আমরা স্কোয়ার করতে চাই, মানে স্কোয়ার উঠাতে চাই। তাহলে দেখো এই যে এইটা, তাহলে আমি এটা করতে চাই 0.385। এখানে যেটা রয়েছে দেখো 0.3853। এটুকুই করি, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার। দেখো ভ্যালু বেরিয়েছে, একই ভ্যালু বেরিয়েছে, অর্থাৎ আমরা কিন্তু একদম সঠিক ক্যালকুলেশন করেছি। দেখো এখানেও কিন্তু একই ভ্যালু বেরিয়েছে। অর্থাৎ এইভাবেই আমরা কোরিলেশন এবং রিগ্রেশন কিন্তু নির্ধারণ করতে পারি। আজকে আপাতত এইটুকুই, পরবর্তী ক্লাসে আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।